সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয়ে কথা বলবো। প্রথম নিচে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা তারা গ্রুপ পর্বের সেরা টুর্নামেন্টের মতো তারা খেলেছে। তারা একটাও অপরাজিত, একটা ম্যাচও তারা হারেনি। আজকে আমরা তাদের সেই দুইজন ফাইনালিস্টের খেলা দেখব। তো সাউথ আফ্রিকা তো প্রতিবারের ন্যায় সেমিফাইনাল গিয়ে বাদ হয়ে যায়, মানে কোয়ার্টার ফাইনাল গিয়ে বাদ হয়ে যায়। কিন্তু যাকে এবার সাউথ আফ্রিকা নিজেকে যোগ্য প্রমাণ দিয়ে আজকে ফাইনাল খেলবে এবং ইন্ডিয়া গত বছরের অপরাজিত দল, যার ওডিআইতে একেবারে সব কয়টা ম্যাচ জিতছিল, বাট একটা ম্যাচে গিয়ে মানে ফাইনাল ম্যাচে গিয়ে তারা হেরে গেছিল। তাদেরকে চোকার্স বলা যায় এবং সাউথ আফ্রিকা তো সবাই রেগুলার চোকার্স বলেই। তো আজকে ফাইনাল খেলা, আমরা খুবই উৎসাহিত আছি যে কখন খেলাটা দেখব, সেই অপেক্ষায় আছি। আপনারাও অবশ্যই সারাদিন আছেন যে ফাইনাল খেলাটা দেখবেন। তো দেখা যাক, যেহেতু ভারত ব্যাটিং বোলিং দিক দিয়ে একের পারফেক্ট একটা দল এবং ফিল্ডিং দিক দিয়ে সাউথ আফ্রিকা একটু ব্যাকফুটে আছে, যেহেতু তাদের ব্যাটিংটা একটু মানে ভালো ব্যাটিং লাইন, বাট কেউ একদিনে রান পাচ্ছে, কেউ একদিন পাচ্ছে না, কিন্তু এরা একটা মানে একটু ব্যাকফুটে আছে। কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন এবং বোলিং বলেন, সব দিক দিয়ে পারফেক্ট ইন্ডিয়া। এবং সাউথ আফ্রিকা মূলত যে ম্যাচগুলো জিতছে আমি ভালো করে দেখলাম যে মূলত ওদের ব্যাটিংয়ের কারণে। হয়তো একটা দেখছিলাম যেটা মিলার বাংলাদেশের লগে খেলার সময় একটা ম্যাচ সুন্দর করে জিতাইছিল, আর বাকি ম্যাচগুলো দেখলাম যে ম্যাক্সিমাম ওদের যে বলারের লাইন আপ, রাবাদা, নরগিয়া, তারপরে হচ্ছে গিয়ে জেনসেন, এরপর হচ্ছে স্পিন বলার আছে সামসি, তারপরে হচ্ছে কি মহারাজ। এবং ইন্ডিয়ার তো সবাই জানেন এক নামে কারা কারা কোন বলার আছে। বুমরা এক নাম্বারে আছে, তারপরে হচ্ছে আপনার আর্শদীপ সিং, তারপর হার্দিক পান্ডিয়া, এরপর হচ্ছে চায়নাম্যান কুলদীপ যাদব এবং আরেকজন আছে অক্সার প্যাটেল, আর পার্শ্ববর্তী অলরাউন্ডার হচ্ছে জাদেজা। কারণ বুঝতে পারতেছেন যে ইন্ডিয়া যে পরিমাণ অলরাউন্ডার আছে, মানে আজকে খেলবে সেই পরিমাণ কিন্তু ইয়েতে নাই, মানে সাউথ আফ্রিকা। এবং ওদের যে ব্যাটিং লাইন আপ আপনারা ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে রোহিত শর্মা আছে এবং বিরাট কোহলি। প্লাস পয়েন্ট হচ্ছে ওদের ঋষভ পান্ট যে ফর্মে আছে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছে কে, সূর্যকুমার যাদব, আর হচ্ছে হার্দিক পান্ডিয়া। মোটামুটি ইন্ডিয়াকে সম্পূর্ণ ব্যালেন্স টিম বলা যায়। তো দেখা যাক আজকে খেলাটা কেমন হয়, আমরা উৎসাহিত আছে এবং আমরা সাউথ আফ্রিকা ফেলা দিতে পারি না, কারণ তারা যোগ্য প্রমাণ দিয়ে তারা ফাইনালে উঠেছে। তো আজকে আমরা খেলাটা দেখবো 1:30টার সময়, বাংলাদেশের টাইম 1:30টার সময় শুরু হবে। তো সবাই মিলে আমরা খেলাটা দেখি এবং এনজয় করি, হার জিতুক যাই হোক খেলাটা আমরা এনজয় করি, এবং যেন গতবারের মতো ইন্ডিয়া যেন এবার ব্যাকফুটে না যায়। কারণ গতবার কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া মোটামুটি ভালো ব্যবধানে হেরে গেছিল। তো ইন্ডিয়া তো মেলা কয়বার কাপ নিচ্ছে, তো আমরা চাচ্ছি যেন সাউথ আফ্রিকা প্রথমবার মতো ফাইনালে উঠছে, যেন তারা একটা কাপ পাক। তো আমরা চাই যে সাউথ আফ্রিকা একটা কাপ পাক। আমরা সমর্থন করি বাংলাদেশরা সাউথ আফ্রিকাকে, এবং ইন্ডিয়াকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়ে, তাকেও আমরা সাপোর্ট করি। কিন্তু যেহেতু সাউথ আফ্রিকা প্রথম ফাইনালে উঠছে, তাদের জন্য একটু সুখবরই বলা যায়, তারা যারা একটা কাপ পায়। তো যারা আজকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পেজে বা চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।